তো এখন আমি, মামি, মা আমরা তিনজন যাব বাজারে। আমাদের এখানে একটা হাট বসে, সেখানে মানে পাইকারি না, এমনি ধরো অনেক দোকান বসে, সেখানে অনেক রকমের কোয়ালিটি, অনেক কালেকশন থাকে। তো আমরা একটু যাচ্ছি, আমাদের এখান থেকে 10 মিনিট লাগে হেঁটে যেতে। তো আমরা সেই হাটেই এখন যাচ্ছি। আমি কিছু কিনবো না, মানে আমার পাখির জন্য গরমের কিছু ইনারওয়্যার, মানে রেগুলার ইউজের জন্য কয়েকটা জিনিস দেখি, যদি পাই তাহলে নিয়ে আসবো। তো চলো আগে আমি রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে চলে এসেছি, এখন যাব বলে বাজারের দিকে। তো চলো, মা ওরা বেরিয়ে গেছে আগে, এখন আমি যাব। কোথায় যাচ্ছ তুমি? আমরা ভাবছিলাম হেঁটেই যাব, কিন্তু আমার মেয়েরে নিয়ে আর সাহস হলো না, ওই কারণে টোটোয় উঠে পড়লাম। আর এই যে ফলের দোকানটা দেখলে, ওটা আমার বাড়ির সামনে। রাস্তায় উঠতে না উঠতে মায়াতে বায়না ধরছে যে আঙুর খাবে। ওই দোকানের দিদি ওকে ভালোবেসে কয়টা আঙুর দিয়েছিল, কিন্তু মেয়েটা না খেয়ে সব নষ্ট করছিল, তাই আমি আর মাই খেয়ে নিলাম। তো আমরা চলে এসেছি হাটে, আর হাটের মধ্যে ভিড় দেখো গাইস, ভিড় দেখো। বাজারে গিয়ে জামা কাপড়ের থেকে বেশি ভিড় মানুষের ছিল। পয়লা বৈশাখের আগে এটাই লাস্ট হাট ছিল, তো ওই কারণে একটু বেশি ভিড় ছিল। এইরকম পাইকারি হাট এখন প্রায় সব জায়গাতেই কম বেশি বসে। কিছু কিনতাম, একখানা গরম মশলা নিয়ে গেছি সঙ্গে করে, সে তো ওই গরমে চুল টানে মারিয়ে ধরে আমার এই মশলা বানিয়ে দিয়েছে, তাই ওই সব কেনাকাটার চিন্তা মাথা দিয়েই আমার আউট হয়ে গেছে। এই বাজারের মধ্যেও কি লেভেলের রোদ্দুর বুঝতে পারছো। এখন মনে হচ্ছে সুস্থ শরীরে ভালোই ভালোই বাড়ি পৌঁছালেই বাঁচি। ওইখান দিয়ে ঘাইগুতো খায় কোনো মতে বাইরে বেরোয় আসছি। তাই কি হয়েছে, এরপরেও মেয়েতে বায়না ধরছে মিষ্টি খাবে। আমি জানি ও খাবে না, তারপরেও আমি বাধ্য। যাই হোক, ও তো খাইছে নামে নামে, আমি খাই ফেলছি। এরপর আমি আর আমার মেয়ে ড্যাং ড্যাং করতে করতে টোটোয় করে বাড়ি পৌঁছে গেছি। তো ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। মানে আমি গেছিলাম অনেক কেনাকাটা করতে, অনেক কিছু কিনবো বলে ভেবে, কিন্তু কিছুই কিনি নাই ওই গরমে। এটা একটা ঠিক কথা বলছিস, কেনাকাটার টাকাও নাই, সত্যি কথা, কেনার জন্য টাকা দরকার। তো যাই হোক, মানে ওই গরমে ওই ভিড় দেখে আমার কেনা পালাই গেছে। আমার মেয়ে বাজারের মধ্যে আমরা পুরো পাগল করে দিয়েছে পুরো। তো এই কারণে কিচ্ছু কিনিনি। ওর জন্য ঠাম্মি গিয়ে কি কি কিনেছে আমি জানি না, হয়তো ফ্রক ট্রক এরকম টাইপের কিছু কিনেছে। আর হচ্ছে আমি নিয়ে এসেছি আমার মেয়ের জন্য বাজার থেকে একটা এই খেজুর আর হচ্ছে ফল, ব্যাস এই দুটো জিনিস নিয়ে এসেছি, আর কিছু আনিনি। আর পয়লা বৈশাখে আমি তেমন কিছুই কিনবো না, কিচ্ছু কিনবো না পয়লা বৈশাখে। যদি কিনি সেটা পরে দেখা যাবে।